গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক বহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে। আয়োজকদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী একাধিক নৌযানে জোরপূর্বক প্রবেশ করে এবং জাহাজগুলোর লাইভ সম্প্রচার ও আন্তঃযোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এই নৌবহরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিস্তারিত আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার ত্রাণবাহী 30 নৌযান। গাজা উপত্যকা থেকে এখনো 85 কিলোমিটার দূরে সুমুথ ফ্লোটিলা। এই বহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম জানান, ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তারা। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। ফ্লোটিলার আয়োজকরা জানান, ইসরায়েলি বাহিনী জাহাজে অভিযানের আগেই ত্রাণযাত্রীদের ক্যামেরা ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়, যাতে বাইরে কিছু দেখা না যায়। 40টিরও বেশি নৌযানে থাকা 500 যাত্রীর মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক যাত্রীরা নিরাপদ ও সুস্থ রয়েছেন। তাদের একটি বন্দরে নেওয়া হয়েছে। ফ্লোটিলা গাজা উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে ছিল। পরিকল্পনা ছিল বৃহস্পতিবার সকালেই গাজায় পৌঁছানোর, তবে তার আগেই ইসরায়েলি বাহিনী একে থামিয়ে দেয়। ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে জনমত ফুঁসে ওঠে। ইস্তানবুলে মার্কিন ও ইসরায়েলি কনসুলেটের সামনে, তিউনিসে ও রোমে যান চলাচল বন্ধ করে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। ইতালির ইউনিয়নগুলো শুক্রবার সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আর্জেন্টিনায় বিক্ষোভকারীরা আটক মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানান। ঘটনার জেরে ইসরায়েলি প্রতিনিধি দলকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙতে এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রচেষ্টা। এর প্রতিক্রিয়া এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।